বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব লজিক গেট নিয়ে। লজিক গেটের মধ্যে আমরা আজকে আলোচনা করব মৌলিক গেট এবং যৌগিক গেট নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আমরা আলোচনা করব মৌলিক গেট। আমরা জানি হচ্ছে মৌলিক গেট হচ্ছে 3 প্রকার। মৌলিক গেট হচ্ছে 3 প্রকার, যথা এগুলো হচ্ছে 1 নম্বরে হচ্ছে প্রথমে হচ্ছে অ্যান্ড গেট, 2 নম্বরে হচ্ছে অর গেট, 3 নম্বরে হচ্ছে নট গেট। এই তিনটা হচ্ছে আমার মৌলিক গেট। এই তিনটা হচ্ছে আমার মৌলিক গেট। আর এখানে হচ্ছে এই অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণের কাজ করা। অ্যান্ড গেট মূলত গুণের কাজ করে, গুণের কাজ। আর এখানে অর গেট মূলত হচ্ছে যোগের কাজ করে, যোগের কাজ। আর নট গেটের কাজ হচ্ছে পূরকের কাজ করা, পূরকের কাজ। পূরক বলতে আমরা কি বুঝি? পূরক বলতে আমরা বুঝি, সাপোজ যদি শূন্য থাকে তাহলে এই শূন্য এর পূরক হচ্ছে আমার 1, শূন্যের পূরক হচ্ছে 1। এবং যদি 1 থাকে তাহলে 1 এর পূরক হচ্ছে আমার 0। এরকম এই বিপরীত কোনো কিছুর কাজ করাকে পূরকের কাজ বলা হয়। এই নট গেটের কাজ হচ্ছে এরকম বিপরীত কাজ করা। এরপর হচ্ছে যৌগিক গেট। যৌগিক গেট হচ্ছে আমার 4 প্রকার। যৌগিক গেট হচ্ছে আমার 4 প্রকার। 1 নম্বরে হচ্ছে আমার এক্স অর গেট, প্রথমে আমরা 1 নম্বরে হচ্ছে আমরা ন্যান্ড গেট, ন্যান্ড গেট। 2 নম্বরে হচ্ছে আমাদের নর গেট, 3 নম্বরে হচ্ছে আমার এক্স অর গেট, 4 নম্বরে হচ্ছে এক্স নর গেট, এক্স নর গেট। তো এখানে এই ন্যান্ড গেট হচ্ছে কাজ হচ্ছে এই অ্যান্ড গেট এবং নট গেটকে যুক্ত করা। অ্যান্ড প্লাস নট, অর্থাৎ এই দুইটা গেট যখন একত্রিত হবে, অ্যান্ড গেট এবং নট গেট যখন একত্রিত হবে তখন সেটাকে আমরা ন্যান্ড গেট বলবো। আর নট গেট হচ্ছে যেটার ভিতরে অর গেট আর হচ্ছে নট গেট থাকবে, সেটাকে বলা হবে নর গেট। অর্থাৎ নট গেট আর অর গেট মিলে যে গেট তৈরি হয় সেটাকে বলা হয় নর গেট। আর এক্স অর গেট হচ্ছে যেই গেটটা আমার অ্যান্ড অর আর হচ্ছে নট গেট মিলে তৈরি হয়, সেই গেটটাকে বলা হয় এক্স অর গেট। অর্থাৎ যেই গেটের মধ্যে আমার এই তিনটা রিলেশন থাকবে, অ্যান্ড অর নট, তিনটা জিনিসে থাকবে, সেটা হচ্ছে এক্স অর গেট। আর এক্স নর গেট হচ্ছে জাস্ট এক্স অর গেটের সাথে যদি আমরা নট গেট যুক্ত করি তখন যেই গেট পাওয়া যাবে সেটাকে বলা হয় এক্স অর গেট, এক্স নর গেট।
প্রথমে আমরা অ্যান্ড গেট নিয়ে আলোচনা করব। দেখো অ্যান্ড গেটের আমার লজিক যে সার্কিটটা সেটা কেমন হবে। অ্যান্ড গেটের লজিক সার্কিটটা হবে এমন, তোমরা একটু এই লজিক সার্কিটগুলো একটু মনে রাখতে হবে যে তোমার যদি লজিক গেটের অন্যান্য বড় বড় যেই সলিউশনগুলো প্রবলেমগুলো আছে সেগুলো যদি তোমরা সলভ করতে চাও, তাহলে অবশ্যই এখানে যে মৌলিক গেট এবং যৌগিক গেটের লজিক সার্কিটগুলো কেমন হবে সেগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। অ্যান্ড গেট, অর গেট এবং নট গেটের লজিক সার্কিটগুলো কেমন হবে সেগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ এগুলা যদি মনে না রাখতে পারো তাহলে তোমরা পরবর্তী যে লজিক গেটের জটিল জটিল অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু করতে পারবে না। তো এই অ্যান্ড গেটের চিত্রটা হবে এমন, দেখো দুই চলকের ক্ষেত্রে এখানে এ এবং বি যদি দুইটা চলক হয় তাহলে এই অ্যান্ড গেটের চিত্রটা হবে এরকম ডি এর মতো। আর এটার ইনপুট যদি আমার এ আর বি দুইটা চলক হয় তাহলে আউটপুট হবে এ ইন্টু বি। আমরা বলেছিলাম যে অ্যান্ড গেট হচ্ছে গুণের কাজ করে আর অর গেট হচ্ছে আমার যোগের কাজ করে। এজন্য এখানে যেহেতু আমার দুইটা ইনপুট আমার এ আর বি রয়েছে তাহলে আউটপুটের ক্ষেত্রে ইনপুট দুটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এটা হচ্ছে আমার লজিক সার্কিট, লজিক সার্কিট। এরপর হচ্ছে আমরা সত্যক সারণী তৈরি করব। এই অ্যান্ড গেটের ক্ষেত্রে আমার সত্যক সারণীটা কেমন হতে পারে। দেখো যেহেতু আমার এখানে দুইটা চলক রয়েছে, দুইটা চলকের ক্ষেত্রে সত্যক সারণী নিচে নিচে আমার চারটা ঘর হবে। দুইটা চলকের ক্ষেত্রে মনে রাখবা লজিক সার্কিটের ক্ষেত্রে যদি কোনো জায়গায় দুইটা চলক থাকে তাহলে নিচে নিচে আমার চারটা ঘর হবে। আর যদি তিনটা চলক এ বি সি তিনটা চলক থাকে তাহলে সেক্ষেত্রে নিচে নিচে আমার আটটা ঘর হবে। আর উপরে একটা লেখার জন্য এক্সট্রা ঘর তোমাকে লিখতে হবে। যেহেতু আমার এখানে দুইটা চলক রয়েছে সুতরাং আমাকে নিচে নিচে চারটা ঘর হবে আর উপরে একটা লেখার জন্য এক্সট্রা একটা ঘর হবে, অর্থাৎ টোটাল পাঁচটা ঘর হবে। তো আমি এক্সট্রা একটা ঘর দিয়েছি, এখন আমরা নিচে নিচে আরও চারটা ঘর দিব। এক, দুই, তিন, চার। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ ইন্টু বি। তাহলে এটা এ বি এক্স ইকুয়ালস টু হচ্ছে এ ইন্টু বি। এখন আমাদেরকে মনে রাখতে হবে আমরা যদি সত্যক সারণী যখন আমরা তৈরি করব তখন সেক্ষেত্রে যদি দুইটা চলক থাকে, দুইটা চলক যদি থাকে সেক্ষেত্রে আমাকে এখানে দুইটা শূন্য, দুইটা ওয়ান এগুলো হচ্ছে ফিক্সড, এগুলো অবশ্যই ফিক্সড থাকবে। সকল লজিক সার্কিটের ক্ষেত্রে যদি দুইটা চলক থাকে এ আর বি, দুইটা চলক থাকে সেক্ষেত্রে সত্যক সারণী আমরা যখন তৈরি করব সেক্ষেত্রে প্রথমে দুইটা শূন্য, দুইটা ওয়ান, এরপরে চলকের ক্ষেত্রে একটা শূন্য, একটা ওয়ান, একটা শূন্য, একটা ওয়ান, এগুলো হচ্ছে ফিক্সড। যে কোনো লজিক সার্কিটের সত্যক সারণী তুমি যদি তৈরি করো তাহলে এই জিনিসগুলো অবশ্যই ফিক্সড থাকবে। আর যদি এখানে তিনটা চলক থাকতো এ বি সি তাহলে সেক্ষেত্রে প্রথমে তোমরা চারটা শূন্য চারটা ওয়ান, এর ক্ষেত্রে চারটা শূন্য চারটা ওয়ান, বি এর ক্ষেত্রে দুইটা শূন্য দুইটা ওয়ান, দুইটা শূন্য দুইটা ওয়ান, আর সি এর ক্ষেত্রে একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান করে তোমরা লিখতা। যেহেতু আমার দুইটা চলক আছে সুতরাং আমরা দুইটা শূন্য দুইটা ওয়ান তারপরে একটা শূন্য একটা ওয়ান লিখলাম। এখন জাস্ট কি করতে হবে, এটার আউটপুট বের করতে হবে। তো আউটপুটে এখানে লক্ষ্য করো আমার এ ইন্টু বি রয়েছে, অর্থাৎ এর সাথে বি গুণ করতে হবে। শূন্যের সাথে আমরা যদি শূন্য গুণ করি তাহলে হবে শূন্য, শূন্যের সাথে ওয়ান গুণ করলে হচ্ছে শূন্য, ওয়ানের সাথে শূন্য গুণ করলে শূন্য, ওয়ানের সাথে ওয়ান গুণ করলেও হচ্ছে ওয়ান। অর্থাৎ শূন্য দিয়ে কোনো কিছুর যদি গুণ করো তাহলে শূন্য হবে, আর ওয়ান আনা গুণ করলে হচ্ছে ওয়ান। এটাই হচ্ছে আমার সত্যক সারণী, অ্যান্ড গেটের সত্যক সারণী।
এরপর হচ্ছে আমার অর গেট। অর গেটের ক্ষেত্রে আমার লজিক সার্কিটটা কেমন হবে লক্ষ্য রাখতে হবে তোমাদেরকে। দেখো অর গেটের ক্ষেত্রে আমার লজিক সার্কিটটা হবে এরকম হবে। দেখো অর গেটের ক্ষেত্রে লজিক সার্কিটটা এমন হবে। আর এটার ইনপুট যদি দুইটা হয় এ আর বি, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলছিলাম অর গেট হচ্ছে আমার যোগের কাজ করে। তাহলে ইনপুট যদি আমার এ আর বি হয়, তাহলে অর গেটের আউটপুট হিসাবে আসবে এ প্লাস বি। এখন আমরা যদি এটা সত্যক সারণী তৈরি করতে চাই, সেম এটার মতো হবে সত্যক সারণীটা। জাস্ট এখানে কি করতে হবে, এ ইন্টু বি রয়েছে, এখানে জাস্ট এক্স ইকুয়ালস টু এ প্লাস বি, অর্থাৎ এগুলা যোগ করে তোমাকে বের করতে হবে। দেখো আমরা সত্যক সারণীটা তৈরি করি। দেখো এখানে হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এখানে হচ্ছে এক্স ইকুয়ালস টু এ প্লাস বি। এখানে আমরা জানি যে দুই চলকের ক্ষেত্রে প্রথমে দুইটা শূন্য, দুইটা ওয়ান, তারপরেরটা হচ্ছে একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান। সকল সত্যক সারণীর ক্ষেত্রে এই দুইটা ফিক্স থাকবে, মানে এই দুইটা সকল সত্য, যত সত্যক সারণী তুমি তৈরি করো না কেন লজিক সার্কিটের ক্ষেত্রে, দুই চলকের ক্ষেত্রে প্রথমে দুইটা শূন্য দুইটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, আর তিন চলকের ক্ষেত্রে চারটা শূন্য চারটা ওয়ান, তারপরে হচ্ছে দুইটা শূন্য দুইটা ওয়ান, তারপরে একটা শূন্য একটা ওয়ান, তিন চলকের ক্ষেত্রে। এখন আমরা কি করব, দেখো এটার ইনপুটে আমরা এগুলা দিলাম। এখন আউটপুট যখন বের করব, আউটপুট যেহেতু আমার অর গেট, অর্থাৎ যোগ করতে হবে, এ আর বি যোগ করতে হবে। শূন্যর সাথে শূন্য যোগ করলে হচ্ছে শূন্য, শূন্যের সাথে ওয়ান যোগ করলে হচ্ছে ওয়ান, ওয়ানের সাথে শূন্য যোগ করলে হচ্ছে ওয়ান, ওয়ান ওয়ানে যোগ করলে হচ্ছে ওয়ান। লজিক সার্কিটের ক্ষেত্রে যদি ওয়ানের সাথে কোনো সংখ্যা যোগ করা হয়, লজিক সার্কিটের ক্ষেত্রে ওয়ানের সাথে কোনো সংখ্যা যোগ করলে তার মান হচ্ছে ওয়ান। আর শূন্যের সাথে কোনো সংখ্যা যদি গুণ করা হয় লজিক সার্কিটের ক্ষেত্রে, তখন তার মান হচ্ছে শূন্য। দেখো এখানে শূন্যের সাথে গুণ করা হয়েছে, প্রত্যেকটা শূন্য হয়ে গেছে। আর এখানে ওয়ানের সাথে যেগুলা যোগ করা হয়েছে সেগুলার মান কিন্তু আমার ওয়ান হয়েছে। তো এভাবে আমরা খুব সহজেই আমরা লজিক সার্কিটের সত্যক সারণী তৈরি করতে পারবো। যদি সাপোজ আমার এই লজিক সার্কিটটা তিন চলকের জন্য আঁকতে বলে, তাহলে লজিক সার্কিটটা কেমন হবে, জাস্ট এখানে আরেকটা আমার ইনপুট দিতে হবে, অর্থাৎ লজিক সার্কিটটা এমন হবে আমার। দেখো এখানে একটা ইনপুট, দুইটা ইনপুট, তিনটা ইনপুট। এটা আমি ইনপুটগুলা এ বি সি দিলাম। তাহলে আমার এখানে আউটপুট হবে এ প্লাস বি প্লাস সি। এটা হচ্ছে আমার তিন চলকের জন্য অর গেট। তিন চলকের এখানে এ বি সি। আর এই তিন চলকের জন্য যদি আমরা সত্যক সারণী তৈরি করতে চাই, সেটা আমরা কিভাবে তৈরি করব, সেটা আমরা এখন দেখব যে কিভাবে আমরা তিন চলকের জন্য সত্যক সারণী তৈরি করতে পারি। তো দেখো আমরা তিন চলকের জন্য আমরা একটা সত্যক সারণী তৈরি করেছি। তো আমরা জানি যে তিন চলকের জন্য নিচে নিচে আমার আটটা ঘর হবে, আর দুই চলকের জন্য নিচে নিচে আমার চারটা ঘর হবে। তো এখানে যেহেতু আমার তিন চলকের জন্য আমরা তৈরি করতেছি, তিন চলকের জন্য আমরা সত্যক সারণী তৈরি করব, তাহলে সেক্ষেত্রে নিচে নিচে অবশ্যই আটটা ঘর তৈরি করে লিখতে হবে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, আর হচ্ছে একটা, টোটাল হচ্ছে আমার নিচে নিচে আটটা ঘর হয়ে গেছে। দেখো নিচে নিচে আমার আটটা ঘর, আর উপরে লেখার জন্য হচ্ছে একটা, টোটাল নয়টা ঘর হবে। তো আমরা উপরে কি কি লিখবো, আমরা দেখো এখানে তিন চলকের জন্য ইনপুট হচ্ছে আমার এ বি সি। সুতরাং আমরা ইনপুটগুলো লিখবো এ বি সি। তিন চলকের জন্য আমার ইনপুট হচ্ছে এ বি সি, সুতরাং আমরা ইনপুট এ বি সি লিখলাম। আর আউটপুট হবে আমার, যেহেতু আমরা অর গেটের জন্য তৈরি করতেছি, আউটপুট হবে এ প্লাস বি প্লাস সি।
এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা বলছিলাম যে ৩ চলকের ক্ষেত্রে প্রথমে হচ্ছে ৪টা ০, তারপরে ৪টা 1, প্রথমটার ক্ষেত্রে ৪টা ০, ৪টা 1, তারপরেরটার ক্ষেত্রে ২টা ০, ২টা 1, তারপর ২টা ০, ২টা 1, তারপরেরটার ক্ষেত্রে একটা ০, একটা 1, একটা ০, একটা 1, একটা ০, একটা 1, একটা ০, একটা 1, এগুলো হচ্ছে ফিক্সড। যে কোনো লজিক সার্কিটের সত্যক সারণী যদি তুমি তৈরি করতে চাও তাহলে এই মানগুলো হচ্ছে ফিক্সড, এটা আমি আগেও বলছিলাম। তো এখন জাস্ট কি করতে হবে, যেহেতু আমার এখানে অর গেটের কাজ করতেছি, আমরা অর গেটের যেহেতু কাজ করতেছি, সুতরাং এই তিনটে ইনপুটকে যোগ করতে হবে। অর গেট মানে হচ্ছে যোগের কাজ, আর যদি এখানে অ্যান্ড গেট হতো তাহলে সেটা হচ্ছে গুণের কাজ হতো। তো আমরা যদি এখন এ বি সি এই তিনটা যদি যোগ করি, শূন্যর সাথে তিনটা শূন্য যোগ করলে ০, ০, ০, 1, আমরা বলছিলাম যে 1-এর সাথে যে কোনো সংখ্যা যদি যোগ করি তার মান হচ্ছে 1। এখানেও দেখো একটা 1 রয়েছে, সুতরাং এটার মান 1। 1-এর সাথে যে কোনো সংখ্যা যোগ করলে তার মান 1 হবে। এরপর হচ্ছে এখানে দেখো ০, 1, 1, অর্থাৎ ০, তারপরে 1, তারপরে 1, এই তিনটা জিনিস যদি যোগ করি, যেহেতু আমার একটা 1 রয়েছে, সুতরাং এটার রেজাল্ট হবে 1। তারপর হচ্ছে 1 যোগ 0 যোগ 0, এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে রেজাল্ট হবে 1। তারপর 1 0 1 সমান 1। 1 থাকলেই কোনো সংখ্যা যদি তুমি লজিক সার্কিটের ক্ষেত্রে যোগ করতে চাও এবং যোগ করার সময় সেখানে যদি 1 থাকে তাহলে তার রেজাল্ট হবে 1। তারপরে 1 1 0 1, তারপর হচ্ছে 1 1 1 1 সমান হচ্ছে 1। এরপর হচ্ছে নট গেট। তো এই নট গেটের আমার লজিক সার্কিটটা কেমন হবে লক্ষ্য করো। নট গেটের ক্ষেত্রে একটা মাত্র চলক থাকে, সকল নট গেটের ক্ষেত্রে সাধারণত একটা মাত্র চলক থাকে। আর নট গেটের চিত্রটা হবে আমার এরকম হবে আমার নট গেটের চিত্র। আর এখানে চলক যদি আমার এ হয় তাহলে আউটপুট হিসাবে আমার আসবে এই এ বার, অর্থাৎ এ পূরক। এটা হচ্ছে আমার নট গেটের লজিক সার্কিট। এরপর হচ্ছে নট গেটের যদি আমরা সত্যক সারণী তৈরি করতে চাই তাহলে নট গেটের সত্যক সারণীটা কেমন হবে আমরা একটু লক্ষ্য করি। দেখো, নট গেটের ক্ষেত্রে আমার ইনপুট হচ্ছে এ আর আউটপুট হচ্ছে এ বার। যেহেতু আমার একটা চলক, সুতরাং এখানে একটা 0 একটা 1 হবে। আর যেহেতু আমার বার রয়েছে, সুতরাং 0 উপরে যদি আমরা বার করি, অর্থাৎ শূন্যের পূরক হচ্ছে আমার 1 আর 1-এর পূরক হচ্ছে 0। এটাই হচ্ছে নট গেটের লজিক সত্যক সারণী। তো আমরা আজকে মৌলিক গেট নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা অবশ্যই এই যৌগিক গেট নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে যৌগিক গেট নিয়ে আমরা লেকচারটি পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।